সম্মান বাড়াইছে কে? আল্লাহ বলে বন্ধু আপনাকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আমি আল্লাহরে যে ভালোবাসবে ওরা আমারে ভালোবাসবে আপনার মহব্বতের দ্বারা, আর আমি আল্লাহ এদেরকে ভালোবাসবো তাদের গুনাহ ক্ষমা করার দ্বারা। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবীর সবচাইতে বড় মুজিজা হলো, সম্মান হলো কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের জেরের মধ্যে কোনো সন্দেহ নাই, জবরের মধ্যে, আয়াতের মধ্যে, এই কোরআনটার মধ্যে জের জবর পেশ আর আয়াতের মধ্যে কোনো সন্দেহ নাই। আমার নবীর চরিত্রের মাঝে কোনো সন্দেহ নাই, কলঙ্কের কোনো দাগ নাই, ঠিক কিনা? আমার নবী আপনার নবী বিদায় হজে, আমার নবী আপনার নবী হুদাইবের সন্ধি থেকে ফেরার পথে, আমার নবী হুদাইবের সন্ধির সময় আমার নবী একটা জায়গায় অবস্থান করলেন। 500 সাহাবী ডাক দিয়ে কই, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমাদের গলাটা শুকিয়ে গেছে, আমাদের পেটের ভিতরে খাবার নাই। আমার নবী আপনার নবীর সম্মান কতটুকু আল্লাহ বাড়াইছে, কেমনে নবীজির তোমার মতো আমার মতো মানুষ কও একটা দলিল পাইছো, কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, হে নবী বলুন না আমি তোমাদের মতো মানুষ। এরপরে কি তুমি এই আয়াতটাই দেখছো? তুমি কি ওই আয়াতটা দেখো নাই? ইয়া আইয়ুহাল মুজাম্মিল, শুধুমাত্র কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম। অথচ আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসির, তুমি শুধুমাত্র দলিল দেখছো কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম। অথচ আমার আল্লাহ বলছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তুমি শুধুমাত্র কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম দেখেছো। অথচ আমার নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, তুমি শুধুমাত্র কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম দেখেছো। অথচ আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছে ওয়া রাফা'না লাকা যিকরাক, তোমার নজরে এই আয়াতগুলো পড়ে না, তুমি শুধুমাত্র কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুমই দেখেছো। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার মেরে 3 বার করি ইয়া রাসূলুল্লাহ। নবীর সম্মান বাড়াইছে কে? ওয়ারাফানা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন 500 সাহাবীর দরখাস্ত, মারহাবা জোরে কর না। নবীর জন্য কি এটা ব্যাপার নেই? নবীর জন্য কোনো ব্যাপার না। বন্ধুরা রে আমার, ও আমার আনোয়ার বাবারা, বর্তলির বাবারা, হযরত শাহ মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহের পাগলের দলেরা, আরে আমার বাবা রে, মুহসিন আউলিয়াকে জিজ্ঞাসা করে বাবা ও আব্বা গো আপনি কেমনে ওলি হইছেন? তিনি বলবেন আমি শাহ মুহসিন আউলিয়ার জীবনটা মদিনাওয়ালার প্রেমে কুরবান কইরা দিছি, এই জন্য আমি চলে যাওয়ার পরেও আমার রওজাটা জিন্দা রয়েছে। কথা বলেন ঠিক কি না? কষ্ট হইতেছে আপনাদের? এই জন্য আমার যুবক ভাইয়েরা, রহমত দেওয়ার মালিক কে? কষ্ট হচ্ছে আপনাদের? সাহাবী কয়জন? 500। সাহাবী কয়জন? কি নাই? পানি নাই। নবী বলে আমরার মত। আরে রোহিঙ্গা কয় কি? ওই যে আমরা এরা আইছে, মারহাবা মানে ভাই আইছে, আলহামদুলিল্লাহ মারহাবা কোন? কষ্ট হচ্ছে আপনাদের? আমি তাহির হুজুর কিন্তু আরেক দাসের বক্তা, আমারে ঠান্ডা রাখবেন, মাঠ ঠান্ডা, যদি ওর রাগ তুলান মাঠ গরম হইবে। কারণ যারা আমার নবীর শানের বিরুদ্ধে কথা কয়, হ্যাঁ যত বড় স্পিয়ার লাখপতি হোক, এদেরকে আমরা স্যান্ডেলের দুলাও মনে করি। আর চট্টগ্রামের পোলা পান্ত সব আশেকের রাসূল, কথা কোন ঠিক না বেরে? আল্লাহু আকবার বলেন। 500 সাহাবী কয় পানি নাই, কয়শ? ও বন্ধুরে
যখন বলল পানি নাই, আমার নবী আঙ্গুল মুবারক, 5টা আঙ্গুল মুবারক এইভাবে ধরছে। ধরার পরে আমার নবীর আঙ্গুল মুবারকের গুড়াগুলো পানির ঝর্ণা হয়ে গেছে। ইস, আল্লাহু আকবার। জন্ম আমার নবীর যুগে, আল্লাহু আকবার বলে গেলে জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। যদি ওই হুদাইবিয়ার কাফেলায় আমরা থাকতাম তাইলে তো নবীর আঙ্গুল মুবারকের পানিগুলো আমরা পান করতে পারতাম। আর কথা কোন ঠিক না? সাহাবায়ে কেরাম বিশ্বাস করতেন আমার রাসূলকে যদি বলি রাসূল পানি নাই, রাসূল পানি দেওয়ার ক্ষমতা আছে। যদি বলি খাবার নাই, খাবার দেওয়ার ক্ষমতা আছে। যদি বলি খেজুর গাছটা মরা, আমার রাসূল জিন্দা বানাইবার ক্ষমতা আছে। যদি কূপের পানি নিচে থাকে, আমার নবী আঙ্গুলের ইশারা দিয়ে পানি উপরে তুলতে পারে। কথা বলেন ঠিক কি না? ওয়ারাফানা, আরে ওয়ারাফানা, নবী সম্মান বাড়াইছে কে? রাগ করবেন না, নবীর শান শুনলে হৃদয় আলোকিত হয়ে যায়। আজকে আনোয়ারা যে পোলাপানগুলো আমি দেখতেছি, যে ছেলেগুলো আমি দেখতেছি, এই ছেলেগুলো যদি সেই উহুদের মাঠে থাকতো, বিয়াদবরা যখন রাসূলকে পাথর মেরেছিল, এই পোলাপানগুলোর বুকটা সেই পাথরের মাঝখানে বিছাইয়া দিত। মুস্তাফার গায়ে একটা পাথরের আঘাত লাগতে দিত না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার জোরে কর। মোহসেন আলী আর মোহসেন আলী হতো না তিনি যদি মোস্তফার গোলামি না করতেন। তিনি বলছেন, আরে বাবা শাহজালালকে বলেন না, বাড়ি কই? কই ইয়ামেন দেশে। কই কে কে কেন এসেছো? কই নবী মদিনার প্রেমের দাওয়াত দিতে এসেছি। আরে বেটা, এই দেশে অলিগঞ্জ জঙ্গল পরিষ্কার করে মঙ্গল করছে, মসজিদ বানাবার একটা খানকা করছে, আরে বাগে পর্যন্ত লেজ নারায়ণ নারায়ণ সালাম করছে। আর কথা বলা ঠিক কি না বলেন? মোহসেন আলী শুধুমাত্র নাম নয়, তিনি একটা শেফার নাম। কথা বলেন ঠিক না বেঠিক? খুব মনোযোগ দেন। ওয়ারাফানা 500 সাহাবী ডাক দিয়া কই নবী গো, পানি লাগবে পানি। আমার নবী পাত্রের মাঝ বরাবর আঙ্গুল মোবারকটা ধরে রেখেছেন। এই আঙ্গুলটা কোন আঙ্গুল মোবারক জানেননি? যে আঙ্গুল মোবারকটা দিয়ে আমার আল্লাহ আমার নবী আসমানের চন্দ্রকে 2 ভাগ করেছিলেন। এই আঙ্গুল মোবারক সেই আঙ্গুল মোবারক, আকাশের চাঁদ। আবু জাহেল আয়েশা বলছিল, এই বলেন তো আমার হাতে কি? রাসূল বললেন যে আমি বলবো তোমার হাতে কি, নাকি তোমার হাতে যেটা আছে সেটাই বলবে? সুবহানাল্লাহ বলবেন না? পাথর ডাক দেখি, ইয়া রাসূলুল্লাহ তার ভিতর আমি একটা পাথর। মারা পাথরে বলবেন না? ওয়ারাফানা পরিষ্কার। এরপরে সাহাবায়ে কেরাম তৃপ্তি সহকারে পানি পান করলেন। কয়শ? এটা কি সাধারণ খবর? 500 সাহাবী পানি পান করলেন। ওই পানি দিয়ে ওযু করলেন, গোসল করলেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, যদি 500 কেন, যত হাজারই হোক না কেন, 1 ইঞ্চি পানিও কমে নাই। ওয়ারফানা লাকা যিকরাক। ও বন্ধু, আমার নবীর সম্মান কেমন জানেননি? আমার নবী আপনার নবী রাস্তা দিয়া যায়, আল্লাহু আকবার, রাস্তা দিয়া যাওয়ার সময়
একজন লোকের সঙ্গে দেখা হলো, সে মুসলমান ধর্মের না অন্য ধর্মের। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, তোমাকে আমি একটা নেকি শিখাইতে চাই, শিখবানি? এবার লোকটা কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে কি শিখাবেন? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয়, এটা হলো একটা কালিমার কালাম, একটা কালিমা পড়লে তোমার অনেক নেকি হবে। কয় কালিমাটা কি আমি ছাড়া আর কেউ পারেনি? কয় পারে। কয় তুমি কি শুনতে চাও? আবার ডাক দিয়া বলে, আমার ছাড়া আর কে পারে? আমার নবীকে, সে তো অন্য ধর্মের, তারে বুঝাইতে গেলে একটা আমি রাসূল যে আল্লাহর পাকের প্রেরিত রাসূল, আমার ভালোবাসা দিয়ে তারে বুঝাইতে হবে। কারণ নবী পাক কাউকে আঘাত করে দিনের পথে আনে নাই, আমার নবী ভালোবাসার দ্বারাই মানুষের মন জয় করেছে। আমার নবীর নাম হলো আদর্শের নাম, আমার নবী হলো একটা চেতনার নাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর মধ্যে উত্তম আদর্শ আছে না নাই? আমার নবী ডাক দিয়ে, পাগল, তুমি যেই কালিমার কথা বলেছি, এই কালিমাটা অনেক ভারী, অনেক নেকি। কই তুমি যদি শুনতে চাও, আমি তোমার কালিমাটা শুনাইতে পারবো। এবার আমার নবীর সামনে একটা গাছ আছে, আমার নবী ডাক দিয়ে, গাছ রে, ও গাছ আয়। গাছকে আমার নবী যখন ইশারা দিল, ওই লোকটা তাকায়া দেখতেছে গাছটা জাগায় নাই। আমার নবী ইশারা দিয়েছে, গাছ জ্বর ছিঁড়ে আমার নবীর সামনে হাজির হইয়া গেছে। শিকড় ছিঁড়ে এসে হাজির হইয়া গেল, আর আয়েশা দেখতেছে গাছটা নিজেই পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, সে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। হাত তুলে দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে, মারহাবা কর না কেন? আসল কথা বলবো, পড়েছি আমি নাতে রাসূল, পাশে নূরের নবী। বিশ্বাস আছে আপনাদের? বিশ্বাস আছে? আপনার চোখ তো, কিছু কিছু লোকের চোখ তো আবু জাহেলের চোখ, এরা রাসূলুল্লাহকে দেখবে না। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহকে বলেন, রাসূলকে দেখছে কিনা? কয় আমি নবীজির সবুজ গম্বুজ দিয়ে মুরাকাবা করি, আর রাসূল সশরীরে আমার সামনে দাঁড়ায়। এই জন্য বলছি আসল কথা, এগুলো সুন্নিদের আসল কথা নাকি? মাসুম ভাই কি বলেন? পড়েছি আমি, এটা আমার ঈমান, এটা আমার ঈমান। পড়েছি আমি নাতে রাসূল, পাশে নূরের নবী, নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি। আল্লাহু আকবার বলেন কেন? আরে আমার নবী মদিনা নয়, আরে আনোয়ারা থেকে মদিনা অনেক দূরে, কিন্তু মদিনা ওয়ালার জন্য আনোয়ারা দূরে নয়। রাসূল বলছেন, ইন্নাল্লাহা যাওয়ানিয়াল আরদু ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ফাওয়াল্লাহি মা ইউখফা
আমার কাছে কিছুই গোপন নাই, আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। কথা বলেন। আল্লাহু আকবার জোরে বলেন। রাসূল বলেন ইন্নাল্লাহ যাওয়া, যাওয়া মানে হলো সংকুচিত করে দিয়েছেন। আল্লাহ সংকুচিত করে দিয়েছেন, আল্লাহ ছোট করে দিয়েছেন জমিনকে, আসমানকে, সামনেকে, পিছনকে, শিমালকে, জুনুবকে, মসজিদকে, মাগরিবকে। ও সাহাবীরা, আমি ইমামের মেহরাবে, তোমরা আমার পিছনে, আমি দেখি তোমরা লাইনটা সোজা নাকি বাঁকা। আমি সামনে তাকালেও পিছনে দেখতে পারি। রাসূল এই মাহফিলে আছে না নাই? এই বিশ্বাস কার কার আছে? হাত তোলেন। যারা হাত তুলছেন তারা মুমিন। সম্মান বাড়াইছে কে? আল্লাহ বলে বন্ধু আপনাকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আমি আল্লাহরে যে ভালোবাসবে ওরা আমারে ভালোবাসবে আপনার মহব্বতের দ্বারা, আর আমি আল্লাহ এদেরকে ভালোবাসবো তাদের গুনাহ ক্ষমা করার দ্বারা। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবীর সবচাইতে বড় মুজিজা হলো, সম্মান হলো কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের জেরের মধ্যে কোনো সন্দেহ নাই, জবরের মধ্যে, আয়াতের মধ্যে, এই কোরআনটার মধ্যে জবর পেশার আয়াতের মধ্যে কোনো সন্দেহ নাই। আমার নবীর চরিত্রের মাঝে কোনো সন্দেহ নাই, কলঙ্কের কোনো দাগ নাই। ঠিক কিনা? আমার নবী আপনার নবী বিদায় হজে, আমার নবী আপনার নবী হুদাইবের সন্ধি থেকে ফেরার পথে, আমার নবী হুদাইবের সন্ধির সময় আমার নবী একটা জায়গায় অবস্থান করলেন। 500 সাহাবী ডাক দিয়ে কই, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমাদের গলাটা শুকিয়ে গেছে, আমাদের পেটের ভিতরে খাবার নাই। আমার নবী আপনার নবীর সম্মান কতটুকু আল্লাহ বাড়াইছে। কেমনে নবীজির তোমার মতো আমার মতো মানুষ কও, একটা দলিল পাইছো, কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, হে নবী বলুন না আমি তোমাদের মতো মানুষ। এরপরে কি তুমি এই আয়াতটাই দেখছো? তুমি কি ওই আয়াতটা দেখো নাই? ইয়া আইয়ুহাল মুজাম্মিল, শুধুমাত্র কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম। অথচ আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসির, তুমি শুধুমাত্র দলিল দেখছো কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম। অথচ আমার আল্লাহ বলছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তুমি শুধুমাত্র কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম দেখেছো। অথচ আমার নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তুমি শুধুমাত্র কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম দেখেছো। অথচ আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছে ওয়া রাফা'না লাকা যিকরাক, তোমার নজরে এই আয়াতগুলো পড়ে না, তুমি শুধুমাত্র কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুমই দেখেছো। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনবার করি ইয়া রাসূলুল্লাহ। নবীর সম্মান বাড়াইছে কে? ওয়ারাফানা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন 500 সাহাবীর দরখাস্ত, মারহাবা জোরে কর না। নবীর জন্য কি এটা ব্যাপার নেই? নবীর জন্য কোনো ব্যাপার না। বন্ধুরা রে ও আমার আনোয়ার বাবারা, বর্তলির বাবারা, হযরত শাহ মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহের পাগলের দলেরা, আরে আমার বাবারে, মুহসিন আউলিয়াকে জিজ্ঞাসা করে বাবা ও আব্বা গো আপনি কেমনে ওলি হইছেন? তিনি বলবেন আমি শাহ মুহসিন আউলিয়ার জীবনটা মদিনাওয়ালার প্রেমে কুরবান কইরা দিছি, এই জন্য আমি চলে যাওয়ার পরেও আমার রওজাটা জিন্দা রয়েছে। কথা বলেন ঠিক কি না? কষ্ট হইতেছে আপনাদের?
এই জন্য আমার যুবক ভাইয়েরা, রহমত দেওয়ার মালিক কে? কষ্ট হচ্ছে আপনাদের? সাহাবী কয়জন? 500। সাহাবী কয়জন? কি নাই? পানি নাই। নবী বলে আমরার মত। আরে রোহিঙ্গা কয় কি? ওই যে আমরা এরাম আইছে, মারহাবা, মানব ভাই আইছে, আলহামদুলিল্লাহ। মারহাবা কোন? কষ্ট হচ্ছে আপনাদের? আমি তাহির হুজুর কিন্তু আরেক দাসের বক্তা। আমারে ঠান্ডা রাখবেন, মাঠ ঠান্ডা। যদি ওর রাগ তুলান, মাঠ গরম হইব। কারণ যারা আমার নবীর শানের বিরুদ্ধে কথা কয়, হ্যাঁ যত বড় স্পিয়ার লাখপতি হোক, এদেরকে আমরা স্যান্ডেলের দুলাও মনে করি না। আর চট্টগ্রামের পোলা পান্ত সব আশেকের রাসূল, কথা কোন ঠিক না বেরে? আল্লাহু আকবার বলেন। 500 সাহাবী কয় পানি নাই। কয়শ? 500। ও বন্ধুরে, 500 সাহাবী যখন বলল পানি নাই, আমার নবী আঙ্গুল মুবারক, 5টা আঙ্গুল মুবারক এইভাবে ধরছে। ধরার পরে আমার নবীর আঙ্গুল মুবারকের গোড়াগুলো পানির ঝর্ণা হয়ে গেছে। আল্লাহু আকবার। জন্ম আমার নবীর যুগে, আল্লাহু আকবার বলে গেলে জন্ম আমার নবীর যুগে, নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। যদি ওই হুদাইবিয়ার কাফালায় আমরা থাকতাম, তাইলে তো নবীর আঙ্গুল মুবারকের পানিগুলো আমরা পান করতে পারতাম। আর কথা কোন ঠিক না? সাহাবায়ে কেরাম বিশ্বাস করতেন, আমার রাসূলকে যদি বলি রাসূল পানি নাই, রাসূল পানি দেওয়ার ক্ষমতা আছে। যদি বলি খাবার নাই, খাবার দেওয়ার ক্ষমতা আছে। যদি বলি খেজুর গাছটা মরা, আমার রাসূল জিন্দা বানাইবার ক্ষমতা আছে। যদি কূপের পানি নিচে থাকে, আমার নবী আঙ্গুলের ইশারা দিয়ে পানি উপরে তুলতে পারে। কথা বলেন ঠিক কিনা? ওয়ারাফানা, আর ওয়ারাফানা, নবী সম্মান বাড়াইছে কে? রাগ করবেন না, নবীর শান শুনলে হৃদয় আলোকিত হয়ে যায়। আজকে আনোয়ারা যে পোলাপানগুলো আমি দেখতেছি, যে ছেলেগুলো আমি দেখতেছি, এই ছেলেগুলো যদি সেই উহুদের মাঠে থাকতো, বিয়াদবরা যখন রাসূলকে পাথর মেরেছিল, এই পোলাপানগুলোর বুকটা সেই পাথরের মাঝখানে বিছাইয়া দিত। মুস্তাফার গায়ে একটা পাথরের আঘাত লাগতে দিত না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার জোরে কর। মোহসেন আলী আর মোহসেন আলী হতো না তিনি যদি মোস্তফার গোলামি না করতেন। তিনি বলছেন, আরে বাবা শাহজালালকে বলেন না, বাড়ি কই? কই ইয়ামেন দেশে। কই কে কে কেন এসেছো? কই নবী মদিনার প্রেমের দাওয়াত দিতে এসেছি। আরে বেটা, এই দেশে অলিগঞ্জ জঙ্গল পরিষ্কার করে মঙ্গল করছে, মসজিদ বানাবার একটা খানকা করছে, আরে বাগে পর্যন্ত লেজ নারায়া নারায়া সালাম করছে। আর কথা বলা ঠিক কিনা বলেন? মোহসেন আলী শুধুমাত্র নাম নয়, তিনি একটা শেফার নাম। কথা বলেন ঠিক না বেঠি? খুব মনোযোগ দেন। ওয়ারাফানা, 500 সাহাবী ডাক দিয়া কই, নবী গো পানি লাগবে, পানি। আমার নবী পাত্রের মাঝ বরাবর আঙ্গুল মোবারকটা ধরে রেখেছেন। এই আঙ্গুলটা কোন আঙ্গুল মোবারক জানেননি? যে আঙ্গুল মোবারকটা দিয়ে আমার আল্লাহ আমার নবী আসমানের চন্দ্রকে 2 ভাগ করেছিলেন। এই আঙ্গুল মোবারক, সেই আঙ্গুল মোবারক আকাশের চাঁদ
আবু জাহেল আয়েশা বলছিল, এই বলেন তো আমার হাতে কি? রাসূল বললেন যে আমি বলবো তোমার হাতে কি, নাকি তোমার হাতে যেটা আছে সেটাই বলবে? সুবহানাল্লাহ বলবেন না? পাথর ডাক দেখি, ইয়া রাসূলুল্লাহ তার ভিতরে আমি একটা পাথর। মারা বছরে বলবেন না? ওয়ারফানা, পরিষ্কার। এরপরে সাহাবায়ে কেরাম তৃপ্তি সহকারে পানি পান করলেন। কয়শ? এটা কি সাধারণ খবর? 500 সাহাবী পানি পান করলেন। ওই পানি দিয়ে ওযু করলেন, গোসল করলেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, যদি 500 কেন, যত হাজারই হোক না কেন, 1 ইঞ্চি পানিও কমে নাই। ওয়ারফানা লাকা যিকরাক। ও বন্ধু, আমার নবীর সম্মান কেমন জানেননি? আমার নবী, আপনার নবী রাস্তা দিয়া যায়, আল্লাহু আকবার, রাস্তা দিয়া যাওয়ার সময় একজন লোকের সঙ্গে দেখা হলো। সে মুসলমান ধর্মের না অন্য ধর্মের? আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, তোমাকে আমি একটা নেকি শিখাইতে চাই, শিখবানি? এবার লোকটা কই, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে কি শিখাবেন? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয়, এটা হলো একটা কালিমার কালাম। একটা কালিমা পড়লে তোমার অনেক নেকি হবে। কয় কালিমাটা কি আমি ছাড়া আর কেউ পারেনি? কয় পারে। কয় তুমি কি শুনতে চাও? আবার ডাক দিয়া বলে, আমার ছাড়া আর কে পারে? আমার নবীকে, সে তো অন্য ধর্মের, তারে বুঝাইতে গেলে একটা আমি রাসূল যে আল্লাহর পাকের প্রেরিত রাসূল, আমার ভালোবাসা দিয়ে তারে বুঝাইতে হবে। কারণ নবী পাক কাউকে আঘাত করে দিনের পথে আনে নাই। আমার নবী ভালোবাসার দ্বারাই মানুষের মন জয় করেছে। আমার নবীর নাম হলো আদর্শের নাম। আমার নবী হলো একটা চেতনার নাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর মধ্যে উত্তম আদর্শ আছে না নাই? আমার নবী ডাক দিয়ে কি, পাগল, তুমি যেই কালিমার কথা বলেছি, এই কালিমাটা অনেক ভারী, অনেক নেকি। কই তুমি যদি শুনতে চাও, আমি তোমার কালিমাটা শুনাইতে পারবো। এবার আমার নবীর সামনে একটা গাছ আছে। আমার নবী ডাক দিয়ে, গাছ রে, ও গাছ আয়। গাছকে আমার নবী যখন ইশারা দিল, ওই লোকটা তাকায়া দেখতেছে গাছটা জাগায় নাই। আমার নবী ইশারা দিয়েছে, গাছ জ্বর ছিঁড়ে আমার নবীর সামনে হাজির হইয়া গেছে। শিকড় ছিঁড়ে এসে হাজির হইয়া গেল। আর আয়েশা দেখতেছে গাছটা নিজেই পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, সে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো? দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো? দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো? হাতুল হাতুল দেখিলে কেমন হতো? জন্ম আমার নবীর যুগে মারহাবা কর না কেন? আসল কথা বলবো, পড়েছি আমি নাতে রাসূল, পাশে নূরের নবী।
বিশ্বাস আছে আপনাদের? বিশ্বাস আছে? আপনার চোখ তো কিছু কিছু লোকের চোখ তো আবু জাহেলের চোখ, এরা রাসূলুল্লাহকে দেখবে না। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহকে বলেন রসুলকে দেখছে কিনা, কয় আমি নবীজির সবুজ গম্বুজ দিয়ে মুরাকাবা করি আর রসুল সশরীরে আমার সামনে দাঁড়ায়। এই জন্য বলছে আসল কথা, এগুলো সুন্নিদের আসল কথা নাকি? মাসুম ভাই কি বলেন? পড়েছি আমি, এটা আমার ঈমান, এটা আমার ঈমান। পড়েছি আমি নাতে রাসূল, পাশে নূরের নবী, নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি। আল্লাহু আকবার বলে কেন? আরে আমার নবী মদিনা নয়, আরে আনোয়ার থেকে মদিনা অনেক দূরে, কিন্তু মদিনা বলার জন্য আনোয়ার দূরে নয়। রাসূল বলছেন ইন্নাল্লাহা জাওয়ানিয়াল আরদু ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ফাওয়াল্লাহি মা ইউখফা আলাইয়া। আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কুরআন ওয়ালা রাতবিউ ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। রাসূল সামনে পিছনে, রাসূল বলেন আমার কাছে কিছুই গোপন নাই, আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। কথা বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। রাসূল বলেন ইন্নাল্লাহ যাওয়া, যাওয়া মানে হলো সংকুচিত করে দিয়েছেন আল্লাহ, সংকুচিত করে দিয়েছেন আল্লাহ, ছোট করে দিয়েছেন জমিনকে, আসমানকে, সামনেকে, পিছনকে, শিমালকে, জুনুবকে, মসজিদকে, মাগরিবকে। ও সাহাবীরা, আমি ইমামের মেহরাবে, তোমরা আমার পিছনে, আমি দেখি তোমরা লাইনটা সোজা নাকি বাঁকা, আমি সামনে তাকালেও পিছনে দেখতে পারি। রাসূল এই মাহফিলে আছে না নাই? এই বিশ্বাস কার কার আছে? হাত তোলেন। যারা হাত তুলছেন তারা মুমিন। সম্মান বাড়াইছে কে? আল্লাহ বলে বন্ধু আপনাকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আমি আল্লাহরে যে ভালোবাসবে ওরা আমারে ভালোবাসবে আপনার মহব্বতের দ্বারা, আর আমি আল্লাহ এদেরকে ভালোবাসবো তাদের গুনাহ ক্ষমা করার দ্বারা। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবীর সবচাইতে বড় মুজিজা হলো, সম্মান হলো কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের জেরের মধ্যে কোনো সন্দেহ, জবরের মধ্যে, আয়াতের মধ্যে, এই কোরআনটার মধ্যে জবর পেশার আয়াতের মধ্যে কোনো সন্দেহ নাই। আমার নবীর চরিত্রের মাঝে কোনো সন্দেহ নাই, কলঙ্কের কোনো দাগ নাই, ঠিক কিনা? আমার নবী আপনার নবী বিদায় হজে, আমার নবী আপনার নবী হুদাইবের সন্ধি থেকে ফেরার পথে, আমার নবী হুদাইবের সন্ধির সময় আমার নবী একটা জায়গায় অবস্থান করলেন। 500 সাহাবী ডাক দিয়ে কই নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমাদের গলাটা শুকিয়ে গেছে, আমাদের পেটের ভিতরে খাবার নাই। আমার নবী আপনার নবীর সম্মান কতটুকু আল্লাহ বাড়াইছে, কেমনে নবীজির তোমার মতো আমার মতো মানুষ কও একটা দলিল পাইছো, কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, হে নবী বলুন না আমি তোমাদের মতো মানুষ। এরপরে কি তুমি এই আয়াতটাই দেখছো? তুমি কি ওই আয়াতটা দেখো নাই? ইয়া আইয়ুহাল মুজাম্মিল, শুধুমাত্র কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম। অথচ আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসির, তুমি শুধুমাত্র দলিল দেখছো কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম। অথচ আমার আল্লাহ বলছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তুমি শুধুমাত্র কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম দেখেছো। অথচ আমার নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, তুমি শুধুমাত্র কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম দেখেছো। অথচ আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছে ওয়া রাফানা লাকা যিকরাক, তোমার নজরে এই আয়াতগুলো পড়ে না, তুমি শুধুমাত্র কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুমই দেখেছো। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনবার করি ইয়া রাসূলুল্লাহ।
নবীর সম্মান বাড়াইছে কে? ওয়ারাফানা আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন 500 সাহাবীর দরখাস্ত মারহাবা জোরে কর না। নবীর জন্য কি এটা ব্যাপার নেই? নবীর জন্য কোনো ব্যাপার না। বন্ধুরা রে আমার, ও আমার আনোয়ার বাবারা, বর্তলির বাবারা, হযরত শাহ মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহের পাগলের দলেরা, আরে আমার বাবারে মুহসিন আউলিয়াকে জিজ্ঞাসা করে, বাবা ও আব্বা গো, আপনি কেমনে ওলি হইছেন? তিনি বলবেন, আমি শাহ মুহসিন আউলিয়ার জীবনটা মদিনাওয়ালার প্রেমে কুরবান কইরা দিছি, এই জন্য আমি চলে যাওয়ার পরেও আমার রওজাটা জিন্দা রয়েছে। কথা বলেন ঠিক কি না? কষ্ট হইতেছে আপনাদের? এই জন্য আমার যুবক ভাইয়েরা, রহমত দেওয়ার মালিক কে? কষ্ট হচ্ছে আপনাদের? সাহাবী কয়জন? 500। সাহাবী কয়জন? কি নাই? পানি নাই। নবী বলে আমরার মত। আরে রোহিঙ্গা কয় কি? ওই যে আমরা এনাম আইছে, মারহাবা, মানম ভাই আইছে, আলহামদুলিল্লাহ, মারহাবা কোন? কষ্ট হচ্ছে আপনাদের? আমি তাহির হুজুর কিন্তু আরেক দাসের বক্তা। আমার ঠান্ডা রাখবেন, মাঠ ঠান্ডা। যদি ওর রাগ তুলান, মাঠ গরম হইব। কারণ যারা আমার নবীর শানের বিরুদ্ধে কথা কয়, হ্যাঁ যত বড় স্পিয়ার লাখপতি হোক, এদেরকে আমরা স্যান্ডেলের দুলাও মনে করি না। আর চট্টগ্রামের পোলা পান তো সব আশেকে রাসূল, কথা কোন ঠিক না বেরে? আল্লাহু আকবার বলেন। 500 সাহাবী কয় পানি নাই। কয়শ? 500। ও বন্ধুরে, 500 সাহাবী যখন বলল পানি নাই, আমার নবী আঙ্গুল মুবারক, 5টা আঙ্গুল মুবারক এইভাবে ধরছে। ধরার পরে আমার নবীর আঙ্গুল মুবারকের গুড়াগুলো পানির ঝর্ণা হয়ে গেছে। আল্লাহু আকবার। জন্ম আমার নবীর যুগে, আল্লাহু আকবার বলে গেলে, জন্ম আমার নবীর যুগে, নয়নে রসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। যদি ওই হুদাইবিয়ার কাফালায় আমরা থাকতাম, তাইলে তো নবীর আঙ্গুল মুবারকের পানিগুলো আমরা পান করতে পারতাম। আর কথা কোন ঠিক না? সাহাবায়ে কেরাম বিশ্বাস করতেন, আমার রাসূলকে যদি বলি রাসূল পানি নাই, রাসূল পানি দেওয়ার ক্ষমতা আছে। যদি বলি খাবার নাই, খাবার দেওয়ার ক্ষমতা আছে। যদি বলি খেজুর গাছটা মরা, আমার রাসূল জিন্দা বানাইবার ক্ষমতা আছে। যদি কূপের পানি নিচে থাকে, আমার নবী আঙ্গুলের ইশারা দিয়ে পানি উপরে তুলতে পারে। কথা বলেন ঠিক কিনা? ওয়ারাফানা, আরে ওয়ারাফানা, নবী সম্মান বাড়াইছে কে? রাগ করবেন না, নবীর শান শুনলে হৃদয় আলোকিত হয়ে যায়। আজকে আনোয়ারা যে পোলাপানগুলো আমি দেখতেছি, যে ছেলেগুলো আমি দেখতেছি, এই ছেলেগুলো যদি সেই উহুদের মাঠে থাকতো, বিয়াদবরা যখন রাসূলকে পাথর মেরেছিল, এই পোলাপানগুলোর বুকটা সেই পাথরের মাঝখানে বিছাইয়া দিত। মুস্তাফার গায়ে একটা পাথর আঘাত লাগতে দিত না। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহু আকবার জোরে কর। মোহসেন আলী আর মোহসেন আলী হতো না তিনি যদি মোস্তফার গোলামি না করতেন। তিনি বলছেন, আরে বাবা শাহজালালকে বলেন না, বাড়ি কই? কই ইয়ামেন দেশে। কই কে কে কেন এসেছো? কই নবী মদিনার প্রেমের দাওয়াত দিতে এসেছি। আরে বেটা, এই দেশে অলিগঞ্জ জঙ্গল পরিষ্কার করে মঙ্গল করছে, মসজিদ বানাবার একটা খানকা করছে, আরে বাগে পর্যন্ত লেজ নারায়া নারায়া সালাম করছে। আর কথা বলে ঠিক কি না বলেন? মোহসেন আলী শুধুমাত্র নাম নয়, তিনি একটা শেফার নাম। কথা বলেন ঠিক না বেঠি? খুব মনোযোগ দেন। ওয়ারাফানা 500 সাহাবী ডাক দিয়া কই, নবী গো পানি লাগবে, পানি। আমার নবী পাত্রের মাঝ বরাবর আঙ্গুল মোবারকটা ধরে রেখেছেন। এই আঙ্গুলটা কোন আঙ্গুল মোবারক জানেননি? যে আঙ্গুল মোবারকটা দিয়ে আমার আল্লাহ আমার নবী আসমানের চন্দ্রকে 2 ভাগ করেছিলেন। এই আঙ্গুল মোবারক, সেই আঙ্গুল মোবারক আকাশের চাঁদ। আবু জাহেল আয়েশা বলছিল, এই বলেন তো আমার হাতে কি? রাসূল বললেন যে আমি বলবো তোমার হাতে কি, নাকি তোমার হাতে যেটা আছে সেটাই বলবে? সুবহানাল্লাহ বলবেন না? পাথর ডাক দেখি, ইয়া রাসূলুল্লাহ তার ভিতরে আমি একটা পাথর। মারা বছরে বলবেন না? ওয়ারাফানা পরিষ্কার। এরপরে সাহাবায়ে কেরাম তৃপ্তি সহকারে পানি পান করলেন। কয়শ? এটা কি সাধারণ খবর? 500 সাহাবী পানি পান করলেন। ওই পানি দিয়ে ওযু করলেন, গোসল করলেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, যদি 500 কেন, যত হাজারই হোক না কেন, 1 ইঞ্চি পানিও কমে নাই। ওয়ারফানা লাকা যিকরাক। ও বন্ধু, আমার নবীর সম্মান কেমন জানেননি? আমার নবী, আপনার নবী রাস্তা দিয়া যায়, আল্লাহু আকবার, রাস্তা দিয়া যাওয়ার সময় একজন লোকের সঙ্গে দেখা হলো। সে মুসলমান ধর্মের না অন্য ধর্মের? আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, তোমাকে আমি একটা নেকি শিখাইতে চাই, শিখবানি? এবার লোকটা কই, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে কি শিখাবেন? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয়, এটা হলো একটা কালিমার কালাম। একটা কালিমা পড়লে তোমার অনেক নেকি হবে। কয় কালিমাটা কি আমি ছাড়া আর কেউ পারেনি? কয় পারে। কয় তুমি কি শুনতে চাও? আবার ডাক দিয়া বলে, আমার ছাড়া আর কে পারে? আমার নবীকে, সে তো অন্য ধর্মের, তারে বুঝাইতে গেলে একটা আমি রাসূল যে আল্লাহর পাকের প্রেরিত রাসূল, আমার ভালোবাসা দিয়ে তারে বুঝাইতে হবে। কারণ নবী পাক কাউকে আঘাত করে দিনের পথে আনে নাই। আমার নবী ভালোবাসার দ্বারাই মানুষের মন জয় করেছে। আমার নবীর নাম হলো আদর্শের নাম। আমার নবী হলো একটা চেতনার নাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর মধ্যে উত্তম আদর্শ আছে না নাই? আমার নবী ডাক দিয়ে, পাগল তুমি যেই কালিমার কথা বলেছি, এই কালিমাটা অনেক ভারী, অনেক নেকি। তুমি যদি শুনতে চাও, আমি তোমার কালিমাটা শুনাইতে পারবো। এবার আমার নবীর সামনে একটা গাছ আছে। আমার নবী ডাক দিয়ে, গাছ রে, ও গাছ আয়। গাছকে আমার নবী যখন ইশারা দিল, ওই লোকটা তাকায়া দেখতেছে গাছটা জাগায় নাই। আমার নবী ইশারা দিছে, গাছ জ্বর ছিঁড়ে আমার নবীর সামনে হাজির হয়ে গেছে। শিকড় ছিঁড়ে এসে হাজির হয়ে গেল। আর আয়েশা দেখতেছে গাছটা নিজেই পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার।
আস্ত বেশে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসিত ভেসে হজরতে বেলালের মধুর আজান, সে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো। হাত তুলে হাত তুলে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে কেমন হতো। মারহাবা কর না কেন? আসল কথা বলবো। পড়েছি আমি নাতে রাসূল, পাশে নূরের নবী। বিশ্বাস আছে আপনাদের? বিশ্বাস আছে? আপনার চোখ তো, কিছু কিছু লোকের চোখ তো আবু জাহেলের চোখ, এরা রাসূলুল্লাহকে দেখবে না। জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহকে বলেন রসুলকে দেখছে কিনা, কয় আমি নবীজির সবুজ গম্বুজ দিয়ে মুরাকাবা করি আর রসুল সশরীরে আমার সামনে দাঁড়ায়। এই জন্য বলছে আসল কথা, এগুলো সুন্নিদের আসল কথা নাকি? মাসুম ভাই কি বলেন? পড়েছি আমি, এটা আমার ঈমান, এটা আমার ঈমান। পড়েছি আমি নাতে রাসূল, পাশে নূরের নবী, নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি। আল্লাহু আকবার বলে কেন? আরে আমার নবী মদিনা নয়, আরে আনোয়ার থেকে মদিনা অনেক দূরে, কিন্তু মদিনা বলার জন্য আনোয়ার দূরে নয়। রাসূল বলছেন ইন্নাল্লাহা জাওয়ানিয়াল আরদু ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ফাওয়াল্লাহি মা ইউখফা আলাইয়া। আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কুরআন ওয়ালা রাতবিউ ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। রাসূল সামনে পিছনে, রাসূল বলেন আমার কাছে কিছুই গোপন নাই, আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। কথা বলেন আল্লাহু আকবার জোরে বলেন। রাসূল বলেন ইন্নাল্লাহ যাওয়া, যাওয়া মানে হলো সংকুচিত করে দিয়েছেন, আল্লাহ সংকুচিত করে দিয়েছেন, আল্লাহ ছোট করে দিয়েছেন জমিনকে, আসমানকে, সামনেকে, পিছনকে, শিমালকে, জুনুবকে, মসজিদকে, মাগরিবকে। ও সাহাবীরা, আমি ইমামের মেহরাবে, তোমরা আমার পিছনে, আমি দেখি তোমরা লাইনটা সোজা নাকি বাঁকা, আমি সামনে তাকালেও পিছনে দেখতে পারি। রাসূল এই মাহফিলে আছে না নাই? এই বিশ্বাস কার কার আছে? হাত তোলেন। যারা হাত তুলছেন তারা মুমিন। সম্মান বাড়াইছে কে? আল্লাহ বলে বন্ধু আপনাকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আমি আল্লাহরে যে ভালোবাসবে ওরা আমারে ভালোবাসবে আপনার মহব্বতের দ্বারা, আর আমি আল্লাহ এদেরকে ভালোবাসবো তাদের গুনাহ ক্ষমা করার দ্বারা। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবীর সবচাইতে বড় মুজিজা হলো, সম্মান হলো কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের জেরের মধ্যে কোনো সন্দেহ, জবরের মধ্যে, আয়াতের মধ্যে, এই কোরআনটার মধ্যে জের জবর পেশের আয়াতের মধ্যে কোনো সন্দেহ নাই। আমার নবীর চরিত্রের মাঝে কোনো সন্দেহ নাই, কলঙ্কের কোনো দাগ নাই, ঠিক কিনা? আমার নবী আপনার নবী বিদায় হজে
আমার নবী আপনার নবী হুদাইবের সন্ধি থেকে ফেরার পথে আমার নবী হুদাইবের সন্ধির সময় আমার নবী একটা জায়গায় অবস্থান করলেন। 500 সাহাবী ডাক দিয়ে কই, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমাদের গলাটা শুকিয়ে গেছে, আমাদের পেটের ভিতরে খাবার নাই। আমার নবী আপনার নবীর সম্মান কতটুকু আল্লাহ বাড়াইছে, কেমনে নবীজির তোমার মতো আমার মতো মানুষ কও, একটা দলিল পাইছো, কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, হে নবী বলুন না আমি তোমাদের মতো মানুষ। এরপরে কি তুমি এই আয়াতটাই দেখছো? তুমি কি ওই আয়াতটা দেখো নাই? ইয়া আইয়ুহাল মুজাম্মিল, শুধুমাত্র কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম। অথচ আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসির, তুমি শুধুমাত্র দলিল দেখছো কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম। অথচ আমার আল্লাহ বলছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তুমি শুধুমাত্র কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম দেখেছো। অথচ আমার নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, তুমি শুধুমাত্র কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম দেখেছো। অথচ আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছে ওয়া রাফা'না লাকা যিকরাক, তোমার নজরে এই আয়াতগুলো পড়ে না, তুমি শুধুমাত্র কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুমই দেখেছো। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার মেরে তিনবার করি ইয়া রাসূলুল্লাহ। নবীর সম্মান বাড়াইছে কে? ওয়ারাফানা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন 500 সাহাবীর দরখাস্ত, মারহাবা জোরে কর না। নবীর জন্য কি এটা ব্যাপার নেই? নবীর জন্য কোনো ব্যাপার না। বন্ধুরা রে আমার আনোয়ার বাবারা, বর্তলির বাবারা, হযরত শাহ মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির পাগলের দলেরা, আরে আমার বাবারে মুহসিন আউলিয়াকে জিজ্ঞাসা করে বাবা ও আব্বা গো আপনি কেমনে ওলি হইছেন? তিনি বলবেন আমি শাহ মুহসিন আউলিয়ার জীবনটা মদিনাওয়ালার প্রেমে কুরবান কইরা দিছি, এই জন্য আমি চলে যাওয়ার পরেও আমার রওজাটা জিন্দা রয়েছে। কথা বলেন ঠিক কি না? কষ্ট হইতেছে আপনাদের? এই জন্য আমার যুবক ভাইয়েরা রহমত দেওয়ার মালিক কে? কষ্ট হচ্ছে আপনাদের? সাহাবী কয়জন? 500। সাহাবী কয়জন? কি নাই? পানি নাই। নবী বলে আমরার মত। আরে রোহিঙ্গা কয় কি? ওই যে আমরা এরাম আইছে, মারহাবা, মানে ভাই আইছে, আলহামদুলিল্লাহ, মারহাবা কোন? কষ্ট হচ্ছে আপনাদের? আমি তাহির হুজুর কিন্তু আরেক দাসের বক্তা, আমার ঠান্ডা রাখবেন, মাঠ ঠান্ডা, যদি ওর রাগ তুলান মাঠ গরম হইব। কারণ যারা আমার নবীর শানের বিরুদ্ধে কথা কয়, হ্যাঁ যত বড় স্পিয়ার লাখপতি হোক, এদেরকে আমরা স্যান্ডেলের দুলাও মনে করি না। আর চট্টগ্রামের পোলা পান্ত সব আশেকে রাসূল, কথা কোন ঠিক না বেরে? আল্লাহু আকবার বলেন। 500 সাহাবী কয় পানি নাই। কয়শ? 500। ও বন্ধুরে 500 সাহাবী যখন বলল পানি নাই, আমার নবী আঙ্গুল মুবারক, 5টা আঙ্গুল মুবারক এইভাবে ধরছে, ধরার পরে আমার নবীর আঙ্গুল মুবারকের গুড়াগুলো পানির ঝর্ণা হয়ে গেছে। আল্লাহু আকবার। জন্ম আমার নবীর যুগে, আল্লাহু আকবার বলে গেলে জন্ম আমার নবীর যুগে, নয়নে রসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে
জন্ম আমার নবীর যুগে। যদি ওই হুদাইবিয়ার কাফালে আমরা থাকতাম তাইলে তো নবীর আঙ্গুল মুবারকের পানিগুলো আমরা পান করতে পারতাম। আর কথা কোনো ঠিক না। সাহাবায়ে কেরাম বিশ্বাস করতেন আমার রাসূলকে যদি বলি রাসূল পানি নাই, রাসূল পানি দেওয়ার ক্ষমতা আছে। যদি বলি খাবার নাই, খাবার দেওয়ার ক্ষমতা আছে। যদি বলি খেজুর গাছটা মরা, আমার রাসূল জিন্দা বানাইবার ক্ষমতা আছে। যদি কূপের পানি নিচে থাকে, আমার নবী আঙ্গুলের ইশারা দিয়ে পানি উপরে তুলতে পারে। কথা বলেন ঠিক কিনা? ওয়ারাফানা, আরে ওয়ারাফানা, নবী সম্মান বাড়াইছে কে? রাগ করবেন না, নবীর শান শুনলে হৃদয় আলোকিত হয়ে যায়। আজকে আনোয়ারা যে পোলাপানগুলো আমি দেখতেছি, যে ছেলেগুলো আমি দেখতেছি, এই ছেলেগুলো যদি সেই উহুদের মাঠে থাকতো, বিয়াদবরা যখন রাসূলকে পাথর মেরেছিল, এই পোলাপানগুলোর বুকটা সেই পাথরের মাঝখানে বিছাইয়া দিত। মুস্তাফার গায়ে একটা পাথরের আঘাত লাগতে দিত না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, জোরে কর। মোহসেন আলী আর মোহসেন আলী হতো না তিনি যদি মোস্তফার গোলামি না করতেন। তিনি বলছেন, আরে বাবা শাহজালালকে বলেন না, বাড়ি কই? কই ইয়ামেন দেশে। কই কে কে কেন এসেছো? কই নবী মদিনার প্রেমের দাওয়াত দিতে এসেছি। আরে বেটা এই দেশে অলিগণ জঙ্গল পরিষ্কার করে মঙ্গল করছে, মসজিদ বানাবার একটা খানকা করছে, আরে বাগে পর্যন্ত লেজ নারায়ণ নারায়ণ সালাম করছে। আর কথা বলা ঠিক কিনা বলেন? মোহসেন আলী শুধুমাত্র নাম নয়, তিনি একটা শেফার নাম। কথা বলেন ঠিক না বেঠি? খুব মনোযোগ দেন। ওয়ারাফানা 500 সাহাবী ডাক দিয়া কই নবী গো পানি লাগবে পানি। আমার নবী পাত্রের মাঝ বরাবর আঙ্গুল মোবারকটা ধরে রেখেছেন। এই আঙ্গুলটা কোন আঙ্গুল মোবারক জানেননি? যে আঙ্গুল মোবারকটা দিয়ে আমার আল্লাহ আমার নবী আসমানের চন্দ্রকে 2 ভাগ করেছিলেন। এই আঙ্গুল মোবারক সেই আঙ্গুল মোবারক। আকাশের চাঁদ। আবু জাহেল আয়েশা বলছিল, এই বলেন তো আমার হাতে কি? রাসূল বললেন যে আমি বলবো তোমার হাতে কি, নাকি তোমার হাতে যেটা আছে সেটাই বলবে? সুবহানাল্লাহ বলবেন না? পাথর ডাক দেখি, ইয়া রাসূলুল্লাহ তার ভিতর আমি একটা পাথর। মারা বছরে বলবেন না? ওয়ারাফানা পরিষ্কার। এরপরে সাহাবায়ে কেরাম তৃপ্তি সহকারে পানি পান করলেন। কয়শ? এটা কি সাধারণ খবর? 500 সাহাবী পানি পান করলেন। ওই পানি দিয়ে ওযু করলেন, গোসল করলেন। সাহাবায়ে কেরাম বলতেছেন যদি 500 কেন, যত হাজারই হোক না কেন, 1 ইঞ্চি পানিও কমে নাই। ওয়ারফানা লাকা যিকরাক। ও বন্ধু, আমার নবীর সম্মান কেমন জানেননি? আমার নবী আপনার নবী রাস্তা দিয়া যায়, আল্লাহু আকবার, রাস্তা দিয়া যাওয়ার সময় একজন লোকের সঙ্গে দেখা হলো। সে মুসলমান ধর্মের না অন্য ধর্মের? আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, তোমাকে আমি একটা নেকি শিখাইতে চাই, শিখবানি? এবার লোকটা কই, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে কি শিখাবেন? আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয়, এটা হলো একটা কালিমার কালাম। একটা কালিমা পড়লে তোমার অনেক নেকি হবে। কয় কালিমাটা কি আমি ছাড়া আর কেউ পারেনি? কয় পারে। কয় তুমি কি শুনতে চাও? আবার ডাক দিয়া বলে, আমার ছাড়া আর কে পারে? আমার নবীকে সে তো অন্য ধর্মের, তারে বুঝাইতে গেলে একটা আমি রাসূল যে আল্লাহর পাকের প্রেরিত রাসূল, আমার ভালোবাসা দিয়ে তারে বুঝাইতে হবে। কারণ নবী পাক কাউকে আঘাত করে দিনের পথে আনে নাই। আমার নবী ভালোবাসার দ্বারাই মানুষের
মন জয় করেছে। আমার নবীর নাম হলো আদর্শের নাম, আমার নবী হলো একটা চেতনার নাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর মধ্যে উত্তম আদর্শ আছে না নাই? আমার নবী ডাক দিয়ে পাগল, তুমি যেই কালিমার কথা বলেছি এই কালিমাটা অনেক ভারী, অনেক নেকি, কই তুমি যদি শুনতে চাও আমি তোমার কালিমাটা শোনাইতে পারবো। এবার আমার নবীর সামনে একটা গাছ আছে, আমার নবী ডাক দিয়ে গাছ রে, ও গাছ আয়। গাছকে আমার নবী যখন ইশারা দিল, ওই লোকটা তাকায়া দেখতেছে গাছটা জাগায় নাই। আমার নবী ইশারা দিয়েছে, গাছ জ্বর ছিঁড়ে আমার নবীর সামনে হাজির হইয়া গেছে। শিকড় ছিঁড়ে এসে হাজির হইয়া গেল, আর আয়েশা দেখতেছে গাছটা নিজেই পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আস্ত বেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আস্ত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। হাত তুলে হাত তুলে দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে কেমন হতো। মারহাবা কর না কেন? আসল কথা বলবো, পড়েছি আমি নাতে রাসূল, পাশে নূরের নবী। বিশ্বাস আছে আপনাদের? বিশ্বাস আছে? আপনার চোখ তো, কিছু কিছু লোকের চোখ তো আবু জাহেলের চোখ, এরা রাসূলুল্লাহকে দেখবে না। জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহকে বলেন রসুলকে দেখছে কিনা, কয় আমি নবীজির সবুজ গম্বুজ দিয়ে মুরাকাবা করি আর রসুল সশরীরে আমার সামনে দাঁড়ায়। এই জন্য বলছে আসল কথা, এগুলো সুন্নিদের আসল কথা নাকি? মাসুম ভাই কি বলেন? পড়েছি আমি, এটা আমার ঈমান, এটা আমার ঈমান। পড়েছি আমি নাতে রাসূল, পাশে নূরের নবী, নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি। আল্লাহু আকবার বলে কেন? আরে আমার নবী মদিনা নয়, আরে আনোয়ার থেকে মদিনা অনেক দূরে, কিন্তু মদিনা ওয়ালার জন্য আনোয়ার দূরে নয়। রাসূল বলছেন ইন্নাল্লাহা যাওয়ানিয়াল আরদু ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ফাওয়াল্লাহি মা ইউখফা আলাইয়া। আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কুরআন ওয়ালা রাতবিউ ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। রাসূল সামনে পিছনে, রাসূল বলেন আমার কাছে কিছুই গোপন নাই, আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। কথা বলছি আল্লাহু আকবার জোরে বলেন। রাসূল বলেন ইন্নাল্লাহ যাওয়া মানে হলো সংকুচিত করে দিয়েছেন, আল্লাহ সংকুচিত করে দিয়েছেন, আল্লাহ ছোট করে দিয়েছেন জমিনকে, আসমানকে, সামনেকে, পিছনকে, শিমালকে, জুনুবকে, মসজিদকে, মাগরিবকে। ও সাহাবীরা, আমি ইমামের মেহরাবে, তোমরা আমার পিছনে, আমি দেখি তোমরা লাইনটা সোজা নাকি বাঁকা, আমি সামনে তাকালেও পিছনে দেখতে পারি।
রাসূল এই মাহফিলে আছে না নাই? এই বিশ্বাস কার কার আছে? হাত তোলেন। যারা হাত তুলছেন তারা মুমিন। নুরুল নবী কামলিওয়ালা নবী জিন্দাবাদ নবী জিন্দাবাদ নবী জিন্দাবাদ নবী জিন্দাবাদ
যে সমস্ত নবীগণ আসমানি কিতাব নিয়েছেন তাদের জন্য একটা নির্ধারিত সেন্টার ছিল, জায়গা ছিল। কিন্তু আমার নবীর উপরে যে কোরআনটা নাজিল হয়েছে, নবী যদি গুহায় ছিল, জিবরাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে গুহায় গিয়েছেন। নবী যদি ঘুমে থাকতেন, জিবরাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে ঘুমে এসেছেন। আমার রাসূল মক্কায়, কোরআন মক্কা, নবী মদিনায়, কোরআন মদিনায়। সংক্ষিপ্ত কথা হলো, ও জিবরাইল, বন্ধু যেথায় তুমি কোরআন নিয়ে যাবে সেথায়। এটাই তো নবীর শান, আর কি চান? এই সূরা থেকে কি বের করতে চাচ্ছেন আপনি? এটাই তো নবীর শান। নবী যেথায় কোরআন সেথায়। এই সূরার ফজিলতটা আরেকটু দেখেন। এই সূরার ফজিলত আরো অনেক আছে। অনেকের গায়ে ব্যথা হয় না? হয় কি না? এই সূরাটা 41 বার পরে যদি আপনি তেলের মধ্যে ফুটেন আর এই তেলটা গায়ের মধ্যে মালিশ করেন, যত প্রকার ব্যথাই হোক আল্লাহ পাক এই সূরার বদলতে ব্যথা ভালো করে দিবেন। খুব দারুণ একটা সূরা দিচ্ছেন না আপনারা? এই সূরা শুধু তাফসীর না, এখানে একটা ফজিলত লুকায়িত আছে। মারহাবা বলেন। এই সূরাটা শানে নজুলটা বললে আরো ভালো লাগবে। এই সূরাটা নাজিল হয়েছে কোথায়? মক্কায়। আমার সাথে কথা বলতে হয়, একটু না বোঝালে বুঝবেন না, সুর দিলে তো আপনার হারিয়ে যাবে। মারহাবা বলেন। আর যে জায়গায় এসে বসেছি এটা তো সুরের মূর্ছনার জায়গা, এটা প্রেম নিবেদনের জায়গা, এটা আশেকের খুরাকের জায়গা। কথা বলেন ঠিক না? আপনারা অনেক লোক এসে গেছেন, মাশাআল্লাহ, এতক্ষণ ভালো লাগতেছে। যাই হোক, এই সূরাটা আপনারা জানেন যে সূরাটা যেখানে নাজিল হয়েছে তার পিছনে কারণ আছে। কারণ এখন সবাই বড় করে বলবেন, এই সূরাটা নাজিল হয়েছে কোথায়? এই আওয়াজে মানবো না, জোরে বলেন কোথায়? কোরআনে কি মক্কা শব্দ উল্লেখ আছে? নাই। কোরআনে এখনো বাক্কা, কোরআনে এখনো কি আছে? বেবাক্কাতিন মুবারাকা, যেরকম সুবহানাল্লাহ। আর মদিনার খবর নিয়ে দেখেন, মদিনার নাম ছিল ইয়াসরিব। কি ছিল? ইয়াসরিব। এগুলো সব নবী পাকের কদম মুবারকের বরকতে সব সম্মানিত হয়ে গেছে। শুধু হইতে পারলো না আবু জাহেল। আবু জাহেলের উত্তর শরীরা হতে পারে না। আবু জাহেলের উত্তর শরীরা বলে মক্কা যাইবা, মদিনায় যাওয়ার দরকার নাই, তাদের কপালে শনি আছে। শনি মামলা তো অনেকগুলা করছে, এগুলো আমি ভয় পাই না, আমরা এগুলো ডরাই না। আমাদের এই লাল চক্ষুকে তাহিরিরা ভয় পায় না, কারণ সুন্নিদের চোখের মনির ভিতর আছে মদিনাওয়ালার সবুজ প্রেমের দৃশ্য, ওই গম্বুজের দৃশ্য আছে। নবীর সম্মানের কথা শুনলে একদলে চুলকায়, এক শ্রেণীর মানুষের চেহারা বেজার হয়ে যায়, আর আশিকদের অন্তরে ধুলা লাগে। দারুণ বিষয় দিয়েছেন। যদি এই বিষয় নিয়ে আজকে আমি প্রথম ওয়াজ করতেছি আমার লাইফে, সূরা ইনশিরার তাফসীর আজকে প্রথম ধরছি। মারহাবা বলেন। এও মনে 4-5 মিনিট অধ্যবসায় করছি। মারহাবা বলেন। এও আগে না, মাহফিলে আস্তে আস্তে রাস্তা দিয়ে হাইটে একটু দেখছি যে মারহাবা বলেন। অনেকে তো মনে করে তাহির হুজুর কি লেখাপড়া করছে। আমি লেখাপড়া করছি, আমি মূর্খ। তোরা সমস্যা আছে? তোরা উচ্চ শিক্ষিত হন, আমার মতন চেয়ারে বসে লক্ষ লক্ষ লোক লিয়ে ওয়াজ কর। আমি কিছু জানি না, লেখাপড়া না, সার্টিফিকেট নাই, আমি তো বলতে পারতেছি। ও তুমি যে বড় হুজুর হও, তাহলে তুমি এসে বসে ওয়াজ করো। তুমি তো ওয়াজের ভিতরে দেখো নবী আমরার মতো, আর আমি তো কোরআনের মধ্যে দেখি নবীর মতো কেউ নাই। আরে কথা কর না কেন? এটি তো মুসলাউডিয়ার শিক্ষা, এটা তো শেরে বাংলার শিক্ষা, এটা তো ইমাম হাশিমের শিক্ষা। কথা বলেন ঠিক কি না বলেন? আল্লাহু আকবার, জোরে বলেন। আমি বেশি লম্বা করব না, ঘন্টাখানেক ভিতরে ওয়াজ ইতি টানবো ইনশাআল্লাহ। তবে কথা বলে যাব স্পেশাল। বলেন, আমি ইন্টারভিউ নিব, ইন্টারভিউ। সুন্নিরা মনোযোগ দিয়ে ওয়াজ শুনে, এটার প্রমাণ আছে। আছে কিনা কর? আমরা সুন্নি পোলাপান যেগুলো নিচে বসে ওয়াজ শুনে, ওরা যে ওয়াজ জানে, ওগুলো বড় হুজুর এমন ওয়াজ জানে না।
এরা তাফসীরের নামে মানুষকে ধোঁকা দেয়, ধর্মের নামে অধর্মের চর্চা করে। ওরা মুখে ইসলাম আছে, হৃদয়ে ইসলাম নাই। নীল নদের পানি যেমন নীল না, ওদের মুখের ইসলাম ও ইসলাম না। ওয়ারাফা'না সুবহানাল্লাহ। বেশি লম্বা করব না, খুব মনোযোগ দিবেন, তাই চলবে। বলেন, সূরাটা নাজিল হয়েছে কোথায়? সূরাটা আয়াত কয়টা? আরো জোরে কোন? এই সূরার ফজিলত আছে না নাই? এখন সূরাটা কোথায় নাজিল হয়েছে? এই মক্কায়। মক্কায় কেন বলতেছি? এর মধ্যে একটা রহস্য আছে। রহস্যটা হলো, মক্কার মানুষ আমার নবী পাকের নবুয়ত জাহির হওয়ার পরে, আগে নবী পাকের যে নবুয়তটা, নবী তো দুনিয়াতে আসার আগেই নবী ছিল। সৃষ্টি তো হইছে নবীর উসিলায় সব। নবী দুনিয়াতে আসার আগে কি ছিল? তো 40 বছর পরে নবুয়তি প্রকাশ পাইছে। তার মানে কি এর আগে নবী ছিল না? এটা নিয়ে তো আমার লোকে ঝগড়া। এই কথা কি রে কইছি? এটাই তো। হ্যাঁ, ওয়াজ বোঝে না। তার মানে বদলে এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে। নবী পাকের নবুয়ত প্রকাশ হওয়ার আগে আমার নবী পাকের মর্যাদা সম্মান কাফেরদের মাঝে এত চমৎকার ছিল, কাফেররা আমার নবীর চরিত্র আর কথায় আর ব্যবহারে এমন মুগ্ধ হয়েছে, কাফেররা নিজেরাই আমার নবীর বিশ্বস্ততা দেখে আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আরো চিৎকার করেন আল্লাহু আকবার। যেই মাত্র না নবী পাকের শুধুমাত্র যে আল-আমিন উপাধি দিয়েছেন সেটা না, তাদের টাকা পয়সা যা ছিল সব আমার নবী পাকের কাছে আমানত রাখতেন। যেই মাত্র আমার নবীর নবুয়তটা প্রকাশ হয়েছে আর আমার নবী কালিমার দাওয়াত দেওয়া শুরু করেছেন, তখন কাছের যে মানুষগুলো আছেন তারা আমার নবীর প্রতি অসন্তুষ্ট এবং নবীজিকে দেখলেই আমার নবীজিকে গালমন্দ শুরু করতো। জোরে কর না নাউজুবিল্লাহ। আমার নবীজি তারা এমন ভাবে গালি দিতেন, আমার নবীজির 2 আঙ্গুল মুবারক কান মুবারকে ঢুকায় রাখতেন। নবী যখন নামাজের সেজদায় যেত, কুরআন রাসূল পাকের পিঠ মুবারকে উটের নাড়ি বুড়ি চাপায়া দিত। এমন অত্যাচার করতো আমার নবীজি, এক পর্যায়ে তাদের প্রতি খুব বিরক্ত হইলেন যে তোরাই আমার আল-আমিন উপাধি দিলি, তোরাই আমার কাছে টাকা পয়সা সব জমা রাখলি, আবার তোরা এখন আমাকে আঘাত করতেছিস। আমার রাসূল একদম বিরক্ত বোধ করলেন। তখন এই কাফেরদের এই আচরণের পরিপ্রেক্ষিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনশিরাহ নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইয়া দিলেন, তোরা যত টানাটানি করেছিস আমার বন্ধুর সম্মান তোরা কমাইতে পারবি না। আমি কি আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষ মুবারককে প্রশস্ত করে দেইনি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমি কি আপনার বক্ষ মুবারককে প্রশস্ত করে দেইনি? আল্লাহর হাবিবের কয়েকবার সিনা চাক হয়েছে। আল্লাহ পাকের এই সিনার ভিতরে আল্লাহ পাক হিকমতে কামেলা এমন ভাবে আল্লাহ পাক স্থাপন করেছেন, এমন ভাবে আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ পাক গুছিয়ে নিয়েছেন, এমন ভাবে আল্লাহ পাকের হাবিবের পজিশনকে আল্লাহ পাক সবার ঊর্ধ্বে তুলে ধরেছেন। তুলে ধরতে আমার আল্লাহ তার বন্ধু নবীকে ডাইরেক্ট আল্লাহর দিদারে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাইলে নবীর সম্মান বাড়াইছে কে? এই যে আল্লাহ বলে দিলেন, তোরা যতই টানাটানি করিস আমার বন্ধুকে নিয়ে যতই কাহিনী করিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ারাফা'না, বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আমার বন্ধুর সম্মানকে আমি আল্লাহ নিজেই বাড়িয়ে দিয়েছি। এখন তো বলছেন এই সূরার আলোকে আমি নবীর শান বের করতে, তাই বের করতেছি। স্টেপটা ঠিক রাখতে হবে, সূরাটা নির্ধারিত, এই জন্য এর বাইরে যাওয়া যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান বাড়াইছেন আল্লাহ। এখন যদি আমি একজনকে বলি যে নবীর সম্মান যে আল্লাহ বাড়িয়েছেন, কতটুকু বাড়িয়েছেন, আপনি কি পরিধি বলতে পারবেন? না। কেন পারবেন না? আল্লাহ পাক এমন ভাবে বাড়ায়া এমন কিছু রাসূলকে দিয়ে রাখছেন যে আল্লাহ হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর নবী হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটার ভিতরে কি পবিত্র ঈদ মিলাদুন নবী আছে না? আছে কি না বাবা জান? এই যে রাসূল পাকের শান আল্লাহ বাড়াইছেন। আল্লাহ হলো রব্বুল আলামিন আর নবী হলো রাহমাতাল লিল আলামিন। আমরা সুন্নিরা কখনো নবীকে বিশ্ব নবী বলি না।
কথা বলেন ঠিক কিনা? আমার নবী শুধুমাত্র আসমান আর জমিনের এই শূন্য জায়গার নবী নয়, আমার নবী গোটা কুল কায়নাত ৮০,০০০ আলমের নবী, ১৮,০০০ মাখলুকাতের নবী। এই জন্য আল্লাহর নিজের ক্ষেত্রে বলছেন রব্বুল আলামিন, নবীর ক্ষেত্রে বলছেন রাহমাতাল লিল ওয়া রাফা'না। নবীর শান বাড়াইছে কে? আল্লাহ। রাসূল যখন কম্বল নিয়ে বসে আছেন, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও কম্বল ওয়ালা। রাসূল যখন চাদর নিয়ে বসে আছেন, আল্লাহ বলছেন ও ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদর ওয়ালা। নবী আল্লাহ নবীকে মুহাম্মদ বলে ডাক দেয় নাই, আল্লাহ বলছেন ও চাদর ওয়ালা, ও কম্বল ওয়ালা। কারণ ওয়ারাফানা লাকা যিকরা। এটাই হলো রাসূল পাকের শান। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এখন যদি আমি প্রশ্ন করি নবীর শান কি, আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করেন, আয়েশা আপনি তো রাসূলুল্লাহর সঙ্গে গড় সংসার করেছেন, আপনি তো দীর্ঘদিন রাসূলুল্লাহর সঙ্গে দেখেছেন, জেনেছেন, বুঝেছেন, আপনি বলুন না রাসূলের চরিত্রটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরে বাবা ভালো ছিল তো ভালো ছিল, এটা তো এমন কিছু বিষয় আছে, কিন্তু আয়েশা সিদ্দিকার উত্তরটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা কি আমাদের আনোয়ার আর আয়েশার মতো? এই পৃথিবীতে ৭ জন রাবী আছেন, সর্বোচ্চ হাদিস বর্ণনা করেছেন। এর মধ্যে মুকসিরিন রাবী হলো আবু হুরাইরা, তিনি ৫,৩৭৪টা হাদিস বর্ণনা করেছেন। এই ৭ জনের মধ্যে একজন মহিলা স্থান পেয়েছে, তিনি হলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি কয়টা হাদিস বর্ণনা করেছেন? তিনি ২,২১০টা হাদিস বর্ণনা করেছেন। ওই আয়েশা সিদ্দিকার মেধাটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকার মেধাটা ছিল এইরকম, সকল সাহাবীরা তো লিখে ধারণ করতেন, আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীজি যাকে হুমায়রা বলে ডাকতেন, হুমায়রা শব্দের অর্থ হলো লাল সুন্দরী। আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করা হলো, আয়েশা আপনি বলুন না রাসূল পাকের চরিত্রটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা বলতেছেন, গোটা কোরআন শরীফটাই আমার নবীর চরিত্র। সুবহানাল্লাহ। এটা হলো নবী পাকের, এই কোরআনটা হলো রাসূল পাকের সবচাইতে বড় মুজিজা। কথা বলেন ঠিক কিনা? জিন্দাবাদ। আমার যুবক ভাইরা, রাসূলের শান বুঝতে কি আর অসুবিধা হচ্ছে? এই যে কথা বলতেছি দেখেন, আমার কিন্তু ৪০ মিনিট হয়ে যাচ্ছে, ইচ্ছে করলে এখন শেষ করে চলে যেতে পারি। এই যে দেখছেন একটু মোটিভেশন কথা বলছে, আপনারা খুব শুনতেছেন, এইরকম ওয়াজও আমরা করতে পারি। এই জন্য 40টা মিনিট মিলাই দিতেছি। 40 মিনিট কয় মিনিট? 40 মিনিট মিলাইতেছি যে আমরাও পারি, আমরাও কি পারি। কিছু কিছু মুফাসসির আছে দেখবেন তাফসীরের নাম দিয়ে আমার নবী উম্মি মানে মূর্খ ছিলেন। কিছু কিছু তাফসীর করে দেখেন এরা বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রায়না, আল্লাহ বলেন নবীকে রাখাল বলা যাবে না, ওরা নবীকে রাখাল করে। আমার আগের আলোচক হয়ে গেছে না, তো এদের 40 মিনিটের দাম নাই, এতে 3 ঘন্টারও দাম নাই। কথা বলেন ঠিক না ঠিক? তাফসীর কেমনে করতে হয় এটা বুঝাইতেছি, যে তাফসীর কোন ভাষায়, আগে নামকরণ, শানে নুজুল, শানে উরুদ যদি না জানেন, আপনি যতই তাফসীর নিয়ে গাড়াগাড়ি করেন লাভ হবে না। এরা তো তাফসীরের নামে মানুষকে ধোঁকা দেয়। কথা বলেন ঠিক কি না? ওরা সামনে কোরআন রাখে, কোরআন আসলে একটা স্যাম্পল, এই কোরআনটা রাইখা পাবলিককে ধোঁকা দেয়। ওরা ইসলামকে ব্যবহার করে, সুযোগ পাইলে আমাদের সুন্নিদেরকে গলায় কেটে আলাদা করে দিবে। মাজারে আক্রমণ করে নাই? ওরা কিসের মুসলমান, কিসের ইসলামী দল? ওরা বাটফার। জাতির কাছে পরিষ্কার, তারা এখন বাটফার। কথা বলেন ঠিক কিনা? আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মোহাম্মদ রহমতুল্লাহর মাজার যদি কেউ ভাঙতে আসে, আপনি কি মনে করেন যে এরা পাও নিয়ে যাইতে পারবো? আমার পোলাপান্ডি করি, আমার যুবক পোলাপান্ডি কই, সবাই কি প্রস্তুত আছেন? কেউ যদি মোহসেন আউলিয়ার মাজারের দিকে লাল চক্ষু করে তাকায়, তার চোখ উপড়ে দিবে। ঠিক কিনা বলেন? এখনো মাঠে নামি নাই। আমরা মনে করো না যে আমরা খানকায় থাকবো, আমরা খানকায় থাকবো না, আমরা মাঠেও নামবো। এখনো শুরু করি নাই, এই জন্য পাবলিককে ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছ। তোমরা ইসলাম করো, ইসলামকে এটারই করো, ইসলামকে এটাকেই বলে যে তুমি তোমার আদর্শ বাস্তবায়ন করার জন্য পাগল হয়ে গেছো। তুমি যার পিছে করো সে তো দুশমনে রাসূল। কথা বলেন ঠিক কিনা? তোমাদের চরিত্র আমরা জানি, সময় আমরা সবই বলবো। আপনারা বলুন ওয়ারাফানা। নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? না। 40 মিনিট ফিনিশড। আল্লাহ কবুল করুক, আমিন করুন। এবার আসেন একটু সামনে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك চিৎকার মেরে কি সুবহানাল্লাহ। কাফেররা যখন আমার নবীজিকে কটাক্ষ শুরু করলো, আল্লাহ যদি হাসরের মাঠে ধরে আমার নবী ছুটাইয়া নিয়ে যাবে, নবী যদি কাউকে পাকড়াও করে আল্লাহ বলবেন, আল্লাহ ও বন্ধু আপনি ধরেছেন আমি ছাড়বো না, আপনি যতক্ষণ ক্ষমা করবেন না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাকে ক্ষমা করব না। এই জন্য আমার যুবক ভাইয়ের আল্লাহ বলছেন, বন্ধু টেনশন করবেন না, ইন্না মাআল উসরি, দুঃখের সাথে সুখ আছে না নাই? এই দুঃখের সাথে সুখ দেওয়ার মালিক কে? আরো জোরে বলুন কে? আমার নবী আপনার নবীর সম্মান বাড়াইছে একজন, জবান খুলে বলুন তিনি কে? আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন যখন বিদায় হজের ভাষণটা দিয়েছেন, বিদায় হজের ভাষণ দেওয়ার সময় আমার একজন ব্যক্তি তার একদিনের সন্তান নিয়ে আসছে। আল্লাহু আকবার কথা কেন? আমার নবীর সম্মান কেমন মানুষ হইয়া চিনে না, ওই সন্তানটার সামনে গিয়ে আমার নবী বললেন, বলো তো আমি কে? একদিনের বাচ্চা বলে দিয়েছেন, আনতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি হলেন আমার আল্লাহর রাসূল। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার।